আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও একবার হাজির হয়েছি ইসলাম কবুলের ঘটনাবলী এই অনুষ্ঠান নিয়ে ইনশাআল্লাহ তাআলা। বরাবরের নেই আজকেও আমরা এক মহান ব্যক্তিত্বের ইসলাম গ্রহণের ইতিহাস কাহিনী আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। আসুন তার পূর্বে দুরূদ পাকের ফজিলত শ্রবণ করে নিই। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আমার উপর সারা দিনে 50 বার দুরূদ শরীফ পড়ে, আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফাহ করব। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন বয়ান শ্রবণ করার পূর্বে আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নেই। কেননা হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহ, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো ইনশাআল্লাহ তাআলা আমিও নিয়ত করছি, আপনারাও নিয়ত করে নিন আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য, ইলমে দ্বীন হাসিল করার উদ্দেশ্যে এবং প্রচুর নেকি অর্জনের জন্য আমরা বয়ান শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। তো আজকে যে মহান হাস্তির ইসলাম গ্রহণের ঘটনা আমরা শ্রবণ করব, তিনি হচ্ছেন আল্লাহর নবীর সাহাবী। জিনাত থেকে হাদিসে মুবারাকাও বর্ণিত রয়েছে। তিনি হচ্ছেন সাইয়েদনা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসুন পূর্বে আমরা সংক্ষিপ্ত কিছু ওনার পরিচিতি শ্রবণ করে নেই। তিনি ডাক নাম আবু দারদা, কন্যা দারদার নামানুসারে তিনার এই নাম, এবং ইতিহাসে এই নামে তিনি খ্যাত। আসল নামের ব্যাপারে মতানৈক্য রয়েছে, যেমন আমির, উয়াইমির, আল আসমাইর মতে আমির, তবে লোকে ওয়াইমির বলতো, আর এটি সর্বাধিক প্রসিদ্ধ। কেউ বলেছেন ওয়াইমির তার লকব বা উপাধি। পিতার নামের ব্যাপারেও বিস্তর মত পার্থক্য রয়েছে, যথা মালিক, আমির, সালাবাহ, আবদুল্লাহ ও জাইদ ইত্যাদি। মায়ের নাম মুহাব্বত বা ওয়াকিদাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমরা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত পরিচিতি আমরা শুনে নিলাম। তো আসলে তিনি ছিলেন আরবের অন্যতম একজন শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তিও, যাকে অশ্বারোহী এবং বিচারকও ছিলেন। ইসলাম গ্রহণের পূর্বে তিনি ছিলেন মদিনার একজন সফল ব্যবসায়ী। তারপর সব কিছু ছেড়ে দিয়ে একান্তভাবে আল্লাহ তাআলার ইবাদতে আত্মনিয়োগ করেন। এ সম্পর্কে তিনি নিজে বলতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশের পূর্বে আমি ছিলাম ব্যবসায়ী। তারপর যখন ইসলাম এলো, আমি আমার ব্যবসা ও ইবাদতের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করলাম, কিন্তু তা সমন্বিত হলো না। সুতরাং আমি ব্যবসা ছেড়ে ইবাদতে আত্মনিয়োগ করলাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উনি নিজে বর্ণনা দিচ্ছেন যে আমি যদিও ব্যবসায়ী ছিলাম ইসলাম গ্রহণের পূর্বে, যখন আমি ইসলাম গ্রহণ করে নিলাম তখন আমি ব্যবসা এবং ইবাদত দুটো একসাথে চালাতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমার ব্যবসাকে ছেড়ে দিয়ে ইবাদতের মধ্যে লেগে গেলাম। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসলে ইসলামের মধ্যে এমন স্বাদ, ইসলামের মধ্যে এমন মজা রয়েছে, যারাই ইসলাম ধর্ম থেকে আগে দূরে ছিল
ইসলাম গ্রহণ করার পর তাদের মধ্যে চেঞ্জিং চলে এসেছে। কিয়ামত পর্যন্ত ইসলাম পরিপূর্ণ দিন এবং জীবন ব্যবস্থা হিসেবে আমাদের জন্য আল্লাহ রাসূলের পক্ষ থেকে দান করা হয়েছে। তো আমরা শুনতেছি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা। আসুন তিনি কিভাবে ইসলাম গ্রহণ করে নিয়েছেন তার সেই ওয়াকিয়া, সেই ঘটনা আমরা শ্রবণ করে নিই। সাইদ ইবনে আব্দুল আজিজ বলেন, আবু দারদা বদর যুদ্ধের দিন ইসলাম গ্রহণ করেন, তারিখুল ইসলামের মধ্যে এসেছে। আবার অনেকে বলেছেন বদর যুদ্ধের পর। আল ইস্তিয়ার গ্রন্থকার বলেন, তিনি তার পরিবারের সকলের শেষে ইসলাম গ্রহণ করেন এবং উত্তরকালে একজন ভালো মুসলিমে পরিণত হন। জুবাইর ইবনে নুফাইর বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে আবু দারদার ইসলামের অঙ্গীকার করেছেন। আর জুবাইর বলেন, অতঃপর তিনি ইসলাম গ্রহণ করেন। এ খুব বিস্ময়ের ব্যাপার যে এত বড় বুদ্ধিমান হওয়া সত্ত্বেও তিনি অন্য শ্রেষ্ঠ আনসারদের সাথে ইসলাম গ্রহণ না করে হিজরি ২য় সন পর্যন্ত অপেক্ষা করেন। আর এর একমাত্র কারণ হচ্ছে তার ইসলাম গ্রহণ অন্যান্যদের দেখাদেখি নয়, বরং ভেবে চিন্তে এবং জেনে শুনে ছিল। সম্ভবত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমনের পর ১ বছর পর্যন্ত তিনি বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করেন, ভালো মতো খোঁজখবর নেন। তবে এই ১ বছর পেছনে পড়ার কারণে পরবর্তীকালে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় বলতেন যে এক মুহূর্তের প্রবৃত্তির অনুসরণ, প্রবৃত্তির দাসত্ব দীর্ঘকালের অনুশোচনা জন্ম দেয়। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে আমি যে ১ বছর দেরি করলাম ইসলাম গ্রহণ করার জন্য, এই জন্য আমাকে অনেক মাসুল দিতে হয়েছে, অনেক অনুশোচনা করতে হয়েছে, কেন আমি আরও আগে ইসলাম ধর্ম গ্রহণ করিনি। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তিনি একজন নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইসলাম পূর্ব যুগ থেকেই খুব ঘনিষ্ঠ এবং ভ্রাতৃত্ব সম্পর্ক ছিল। আব্দুল্লাহ আগেভাগে ইসলাম গ্রহণ করে নিয়েছেন, কিন্তু আবু দারদা পৌত্তলিকতার উপর অটল থাকেন। তবে আব্দুল্লাহর সাথে সম্পর্ক পূর্বের মতোই বজায় রাখেন। আব্দুল্লাহ বন্ধুকে ইসলামের মধ্যে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে থাকেন। তিনি আবু দারদাকে বারবার ইসলামের দাওয়াত দিতে থাকেন। অবশেষে তারই প্রচেষ্টায়, তার বন্ধু আব্দুল্লাহর প্রচেষ্টায় আবু দারদা ইসলামের দাওয়াত গ্রহণ করেন এবং মুসলমান হয়ে যান। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উদার মনা ছিলেন, মানুষকে ক্ষমা করে দিতেন, সুন্দর ভাষা, সাবলীল ভাষা ওনার ব্যবহার ছিল। তিনি একটি দাসী ছিল। ওই দাসী একদিন হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হুজুর আপনি কিসের সৃষ্টি? আপনি কি মানুষ না জিন না ফেরেশতা? কেন? আমি তো তোমার মতোই একজন মানুষ। কয় না না, কখনো আপনি মানুষ হতে পারেন না, কেননা আমি বিগত ৪০ দিন যাবৎ আপনার খানার সাথে, আপনার খাবারের সাথে আমি বিষ মিশ্রিত করে দিয়েছি, কিন্তু আপনি মরা তো দূরের কথা, আপনার একটি পশম পর্যন্ত ঝরেনি। এর কারণ কি? তখন সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন তুমি কি জানো না যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করে, জিকিরে মগ্ন থাকে, তাকে কোনো কিছু ক্ষতি করতে পারে না, তার ক্ষতি সাধন কেউ করতে পারে না। আমি তো জিকির করি, শুধু জিকির নয়, আমি ইসমে জাতের সাথে, ইসমে আজমের সাথে জিকির করি খানার সময়। তখন ওই দাসী বললেন, কিভাবে সেটা? তিনি বললেন যে আমি এভাবে পড়ি, বিসমিল্লাহিল্লাযী
লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা আমি পাঠ করি আলহামদুলিল্লাহ। খাবারের সময় এ দোয়া আমাদের দাওয়াত ইসলামের মাদানী মহলের মধ্যে পাঠ করা হয়ে থাকে। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দাসীকে প্রশ্ন করলেন, তুমি কেন আমাকে মিশিয়ে দিতে আমার খাবারের মধ্যে? তো সে বলে, আপনার উপর আমার ক্ষোভ ছিল তাই। তখন সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে বললেন যে, তোমাকে আমি আল্লাহর ওয়াস্তে আজাদ করে দিলাম, যাও তোমাকে মুক্ত করে দিলাম, আর তুমি আমার সাথে যে অসদাচরণ করেছো, যে খারাপ আচরণ করেছো, এটাও আমি মাফ করে দিলাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখুন ওনার মধ্যে ক্ষমা করার কি জজবা ছিল। এত বড় অপরাধ করার পরও তার দাসীকে তো মুক্ত করে দিলেন, স্বাধীন করে দিলেন, তারপর আবার এই অপরাধকেও ক্ষমা করে দিলেন। আসলে সেটাই হচ্ছে আমার নবীর আদর্শ। আমার নবীকে কেউ যদি গালি দিত, কেউ মারত, বদদোয়া দেওয়ার পরিবর্তে রাসূল দোয়া করে দিতেন এবং ক্ষমা করে দিতেন। আর সেই গুণটাই সাহাবায়ে কেরামের মাঝে ছিল। প্রিয় ইসলাম ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরাও এখান থেকে এই নিয়ত করে নিই যে ইনশাআল্লাহ তাআলা আমাদের উপর যদি কেউ জুলুম করে, আমি তাকে ক্ষমা করে দেব। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বড় আলিম ছিলেন, অন্যান্য সাহাবীরাও তিনাকে সম্মান করতেন। আর সাহাবীদের একটা অভ্যাস ছিল যে একে অপরের সাথে দেখা হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাকা নিয়ে কথাবার্তা বলতেন, অর্থাৎ হাদিস নিয়ে আলোচনা করতেন। তো তিনি এমন ব্যক্তিত্ব ছিলেন যিনার কাছে হাজার হাজার ছাত্র ভিড় হয়ে যেত, জমা হয়ে যেত ওনার দর্সের মধ্যে ইলমে দ্বীন অর্জন করার জন্য। একবার আবু দারদার দরসগাহে এমন ভিড় হলো যে, ছাত্রদের এমন ভিড় জমে গেল যে ঘর থেকে বের হলেই দেখতে পান তিনি পথের দুধারে ছাত্ররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তিনি ওই দিন মসজিদে যাচ্ছিলেন, পিছনে ভিড়, মানুষের ভিড় দেখে অন্যান্যরা মনে করেছিল যে এখানে কোনো শাহী মিছিল হবে। পরে খবর নিয়ে জানা হলো যে না, এটা শাহী কোনো মিছিল নয়। হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছাত্ররা, তালিবে ইলম যারা ছিলেন, তারা এসে তিনাকে প্রশ্ন করতেছে, চতুর্দিক থেকে ইলমে দ্বীন অর্জন করতেছে। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় মানুষকে ইলম হাসিলের প্রতি উৎসাহ দান করতেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আবু দারদা বলতেন, তোমরা আলিম, তালিবে ইলম, তাদের প্রতি ভালোবাসা পোষণকারী অথবা তাদের অনুসারী হও। তো আসুন না আমরাও সেই ইলম অর্জন করি যে ইলম মদিনা থেকে এসেছে, যে ইলমে দ্বীন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে শিখিয়েছেন। ওইখান থেকে আস্তে আস্তে আজ পর্যন্ত আমাদের দাওয়াত ইসলামের মাদানী মহলের মধ্যে শেখ তরিকত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়ার মাধ্যমে আজ এই দাওয়াত ইসলামের মাদানী মহলে মুবাল্লিগ ইসলামী ভাইরা কোর্সের মাধ্যমে, কাফেলার মাধ্যমে বিভিন্নভাবে ইলমে দ্বীন নিজেও শিখতেছেন, অপরকেও শিখাচ্ছেন। আসুন আমরাও এই মাদানী মহলের সাথে সম্পৃক্ত হয়ে যাই। কেননা সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা সময় ছিল যে ফজর নামাজের পর তিনি সকল ছাত্রদেরকে নিয়ে ইলমে দ্বীন শিখাতেন। চতুর্দিকে ছাত্ররা ভিড় করে বসে যাইত এবং প্রশ্ন করতেন, তিনি উত্তর দিতেন। তিনার আরেকটা কৌশল ছিল যে তিনি ফজর নামাজের পর 10 জন করে হালকা বানিয়ে গ্রুপ করে এক একজন কারি সাহেব দিয়ে তাদেরকে কোরআন শেখাতেন, তালিম দিতেন। যেভাবে নাকি আমরাও
3 দিনের ইজতিমা পাকে সাপ্তাহিক সুন্নতবরা ইজতিমার মধ্যে মাদানী কাফেলার মাধ্যমে গ্রুপ করে হালকা করে ইলমে দ্বীন শিক্ষা দিয়ে থাকে মাদানী মহলের ইসলামী ভাইরা। তো প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরাও সেই ইলমে দ্বীন অর্জন করি। রাসূল কারীমের ভালোবাসা মহব্বত নিয়ে সাহাবায়ে কেরামের এই পথকে আমরাও অনুসরণ করি। আর সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সাথে মিশতেন, খুব সুন্দর মেজাজে কথাবার্তা বলতেন, আর সবসময় তিনার মুখে হাসি থাকতো, মুস্কি হাসি থাকতো। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এ হচ্ছে সাহাবায়ে কেরামের আদর্শ। তো আমরাও আসুন কথায় কথায়, ভালো কথায়, ইলমে দ্বীন শেখার সময়, শেখানোর সময় যেখানে প্রয়োজন আমরা সেখানে মুস্কি হাসবো, মানুষকে সালাম দেব, সালাম দিয়ে মুসাফা করব এবং মুস্কি হাসে তার কৌশল, তার সাথে আমরা বিভিন্ন রকম কৌশলাদি শেয়ার করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা কিছু এতক্ষণ শুনেছি এই ইসলাম গ্রহণের ঘটনাবলী, এই সিলসিলার মধ্যে আজকে আমরা সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের ওয়াকিয়া ঘটনা আমরা শ্রবণ করেছি এবং তিনার কিছু মূল্যবান দিক আমরা আলোচনা করেছি এবং শেখার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের এই বলাকে এবং শোনাকে যাতে আল্লাহ তাআলা কবুল করে নেন। আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।